আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার কাঁকরোল ভাজির ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কাঁকরোল ভাজির এই রেসিপি অতি সাধারণ খাবার, কিন্তু এভাবে ভাজি করলে খেতে হয় অত্যন্ত সুস্বাদু। ছোট বড় সবাই পছন্দ করে খাবে। যারা কাঁকরোল ভাজি খেতে চান না বা পছন্দ করে না তারাও এভাবে ভাজি করলে পছন্দ করে খাবে। একবার হলো আপনারা বাসায় আমি যেভাবে ভাজি করছি সেভাবে ট্রাই করবেন, দেখবেন আপনার বাসায় সবাই পছন্দ করে খাবে। আমি কাঁকরোলগুলো খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁকরোল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2টি পেঁয়াজ ব্যবহার করছি কুচি কুচি করে কেটে, আর 5 থেকে 7টি কাঁচামরিচ পরিমাণ মতো তেল দিয়ে এভাবে ভেজে নেব। একটু ভেজে নিয়ে এখানে 1/2 চামচ পরিমাণ জিরা দেব, দিয়ে এখন কাঁকরোলগুলো দিয়ে দেব, কুচানো কাঁকরোলগুলো। খুবই সাধারণ রেসিপি, অনেক মশলা লাগে না, খুবই সাধারণ মশলা দিয়ে এই কাঁকরোল ভাজি করা হয়ে থাকে। কাঁকরোল ভাজতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা শরীরের ওজন কমাতে সাহায্য করে, আর যাদের শরীরে কোলেস্ট্রল আছে তাদের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। এই কাঁকরোল ভাজিতে আমি 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ হলুদ দেবো। আর কোনো মশলা এখানে ব্যবহার করব না, শুধু হালকা মিডিয়াম তাপে এখন এগুলো সব ভেজে নেব উল্টে পাল্টিয়ে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন। আমার পরবর্তী ভিডিও যখন আমি ছাড়বো সেগুলো আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে দেখতে পাবেন। আর আমার ফেসবুক পেজ যারা আমার এই ভিডিও দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে হয় অত্যন্ত সুস্বাদু এবং শরীরের জন্য প্রচণ্ড পুষ্টিকর একটি খাদ্য। অনেকে খেতে চায় না বা জানে না এর পুষ্টিগুণ, সেজন্যই হয়তো অনেকে খেতে চান না। কিন্তু এভাবে ভেজে কাঁকরোল ভাজিটা খাবেন, দেখবেন অনেক খেতে ভালো। গরম গরম ভাতের সাথে খেতে মাশাআল্লাহ অসাধারণ। আর হালকা তাপে রান্নাটা করব। প্রচুর পরিমাণে আমি এই ভাজিতে তেল ব্যবহার করব না, জাস্ট অল্প সব মশলা দিয়ে এই ভাজিটা আমি করে নেব। দেখেন মাশাআল্লাহ আমার ভাজিটা হয়ে আসছে, এবং খুবই ভাজা করব না, কেননা এটা সবজি, বেশি ভাজা করলে এর গুণটা কমে যায় বা নষ্ট হয়ে যায়। আমার এই রেসিপির প্রতিটা টিপস এবং ট্রিক্স ফলো করে আপনারা বাসায় রান্না করবেন, দেখবেন আপনাদের ভাজিও অনেক সুস্বাদু হয়েছে এবং পরিবারের সকল সদস্য পছন্দ করে খেয়ে নিয়েছে। দেখেন আমার ভাজি রান্না কমপ্লিট, একদম মচমচে কিংবা পোড়া করিনি, একদম হালকা থেকে একটু বেশি, একটু পানিও নাই, আবার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। আপনারা সবাই বেশি আমার এই রান্নার রেসিপিটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার পরবর্তী ভিডিও যখন আমি ছাড়বো সেগুলো দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।